আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সিলেট আঞ্চলিক অফিসের প্রধান প্রকৌশলী কার্যালয়ের সামনে। বিগত কয়েকদিন থেকে সিলেটে প্রচণ্ড লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের মানুষ। আমরা কথা বলেছি সিলেট প্রধান প্রকৌশলীর সাথে। সিলেটের উৎপাদন ক্ষমতা এবং সিলেটের প্রয়োজনীয়তাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সিলেটের 16টি পাওয়ার স্টেশন থেকে বর্তমানে উৎপাদন হচ্ছে 1394 মেগাওয়াট এবং সিলেট বিভাগে বিদ্যুতের প্রয়োজনীয়তা হচ্ছে 700 মেগাওয়াট। সিলেটবাসীর প্রশ্ন হচ্ছে এই সিলেটের 700 মেগাওয়াটের প্রয়োজন থাকার পরও কেন সিলেটের বিদ্যুৎ ঘাটতি থাকবে? সিলেটের বিদ্যুতের যে চাহিদা রয়েছে সেই চাহিদার তুলনায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এই সিলেটের বিদ্যুৎ কেন জাতীয় গ্রিডে যাচ্ছে? সিলেটের মানুষ প্রচণ্ড লোডশেডিংয়ে কষ্ট করছে। বিগত কয়েকদিন থেকে সিলেটে প্রচণ্ড লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। সিলেটের উৎপাদন এবং চাহিদা ঘাটতি সম্পর্কে আমরা কথা বলেছি সিলেটের প্রধান প্রকৌশলীর সাথে। আমরা যেটা জেনেছি যে বর্তমানে সিলেটে প্রায় 35% লোডশেডিং রয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই সিলেটে যে পরিমাণ চাহিদা রয়েছে তার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, তারপরেও কেন সিলেটে বিদ্যুতের ঘাটতি থাকবে? মানুষ লোডশেডিংয়ে কষ্ট করবে। আপনাদেরকে জানিয়ে দেই সিলেটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কতটি রয়েছে এবং বিদ্যুৎ এর উৎপাদনের সক্ষমতা কত এবং বিদ্যুৎ উৎপাদিত কত হচ্ছে এবং সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা কতটুকু রয়েছে। সিলেট বিভাগে 16টি পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে 1394 মেগাওয়াট, যার উৎপাদন ক্ষমতা প্রায় 2417 মেগাওয়াট। কিন্তু সিলেট বিভাগের বিদ্যুতের চাহিদা মাত্র 700 মেগাওয়াট। এই সিলেটের সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে সিলেটের মানুষের চাহিদার তুলনায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদিত হওয়ার পরেও কেন সিলেটের মানুষ এই বিদ্যুতের ঘাটতিতে এই লোডশেডিংয়ে কষ্ট করবে? সেই সাধারণ মানুষের সাথে এই দাবি আমাদেরও। আমাদের সিলেটে প্রায় 700 মেগাওয়াটের মতো প্রতিদিন লাগে, 700 কম বেশি। তো আমরা 520 থেকে 580 মেগাওয়াট পাচ্ছি এবং প্রতিদিন 30 থেকে 40% লোডশেডিং আমাদের হচ্ছে। সারা বাংলাদেশেই আসলে লোডশেডিং হচ্ছে, তবে অতিরিক্ত গরম পড়ার কারণে এই চাহিদা বেড়ে যাওয়াতে আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি এবং ওনারা অবগত আছেন, বলছেন যে এইটা অচিরেই উত্তরণ হবে এবং আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ।